হে ইয়ো ভাই ব্রাদার্স, আশা করি সব ভাই ভালো আছো তোমরা। আচ্ছা, তোমাদেরকে আজকে ওটিসি মার্কেটে কিভাবে তোমরা স্ট্রং একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবা, কিভাবে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবো তাও দেখাবো। আচ্ছা, 15 মিনিটের চার্টে চলে গিয়ে যাবো প্রথম আমরা। যাওয়ার পরে হচ্ছে মার্কেটে দেখবো মার্কেটের কি লজিকে আছে। তখন হচ্ছে মার্কেটের যে উপরে, এই যে দেখো আমি উপরে আমার হচ্ছে ড্র করাই ছিল। আচ্ছা, সমস্যা নেই। উপরে তোমরা হচ্ছে লাইনটা নিয়ে নিবা। আমি এখান থেকে একটু কপি করে নিই। উপরে লাইনটা নেওয়ার পর হচ্ছে তুমি উপরের থেকে যতগুলো আছে মানে উপর নিচে দেখবা যে মার্কেট নিচে থেকে উপরে উঠেছে, এই যে দেখো। আচ্ছা, একটা হরিজন্টাল লাইন, হ্যাঁ হরিজন্টাল লাইন নিয়ে নিই। আচ্ছা, কপি করে আচ্ছা উপরে টপ বটমে যেটা আছে নিউ ক্লো, কিন্তু ওইটা কিন্তু নিউ হাই তৈরি করছে। এখান থেকে মার্কেট এই জায়গায় একটা দেবো। দেখি যেভাবে ড্র করতেছি তোমরা এইভাবে হচ্ছে প্রত্যেকটা মার্কেটে ওটিসি মার্কেটে ড্র করবা, ঠিক আছে। কিন্তু ওটিসি মার্কেট ড্র করবা 15 মিনিট ক্যান্ডেল করে, ঠিক আছে। এটা মনে রাখবো সবসময় 15 মিনিট। কিসের জন্য 15 মিনিট বললাম? কারণ হচ্ছে 15 মিনিট ক্যান্ডেলে ফরেক্স মার্কেট যেটা হচ্ছে বাইনারি, আমাদের যেটা কিন্তু ফরেক্সের চার্জ চলে, লাইভ মার্কেট যেটা, ফরেক্সের ট্রেডাররা তখন 15 মিনিটে অনেক ট্রেড করে থাকে। ওই সময় ফরেক্সেই অনেক সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র হয় এবং কাজ করে প্রাইস অ্যাকশনগুলো। এর মধ্যে এই জন্য বলছি যে যারা হচ্ছে 15 মিনিটের চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবা তাদের হচ্ছে একবার করে মার্কেটে যে ব্যাক টেস্ট করে দেখো মার্কেট কি কাজটা না করছে, ঠিক আছে। তোমরা সবাই এই ভিডিওটা দেখার পরে সুন্দর করে মার্কেটে চলে যাওয়ার পরে তোমরা যদি এটা রিয়েল লাইফে তোমরা যদি এটা কাজ করো, রিয়েল লাইফে তোমরা 100 থেকে 90% তোমরা হচ্ছে এই জায়গায় করেছি পাবা, যদি স্ট্রং প্রাইস অ্যাকশন দেখে নেওয়া যায়, ঠিক আছে। সবচেয়ে বেশি হচ্ছে এই যে দেখো, যখন হচ্ছে পরে কিন্তু ক্যান্ডেলে 15 মিনিটের চার্টে তোমরা হচ্ছে হরিজন্টাল লাইন করবা, আর হচ্ছে 1 মিনিটের চার্টে তোমরা হচ্ছে ট্রেড নিবা, ঠিক আছে। কারণ হচ্ছে লাইনটা তো শক্ত হয়ে গেছে, মানে লাইনটা তোমাদের বোঝাইতে চাইছে হরিজন্টাল লাইনটা হচ্ছে তোমাদের ওই জায়গায় যে পুল ব্যাকগুলো হায়ার লোগুলো তোমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো এরকম তো অনেক স্ট্রং হয়ে গেছে। তার কারণে তোমরা হচ্ছে মার্কেটের টার্গেট এখন উপরের দিকে। কারণ কিসের জন্য বললাম, মার্কেট নিচে প্রাইস অ্যাকশন থেকে উপর থেকে ব্রেক করছে, ঠিক আছে। এখন মার্কেট হচ্ছে উপরে যাবে, উপরে তোমরা তো বুঝতে পারতেছো উপরে, তার জন্য হচ্ছে আপ ট্রেন্ড, যেমন তোমরা তো এটা জানো যে আপ ট্রেন্ডে আপের ট্রেড ফাইন করতে হয়। এই জন্য বলতেছি যে এখন তো তোমরা বুঝেও ফেলছো যে উপরে আপের হরিজন্টাল লাইন প্রাইস অ্যাকশন উপরে যেতেই হবে, তার জন্য হচ্ছে আপের জন্য ট্রেড ফাইন করবে সবাই। আচ্ছা, আরেকটা মার্কেট আমার দেখানো দেখিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা মার্কেটে দেখিয়ে দিই। আচ্ছা, এইটা কি করছে দেখো, এইটা হচ্ছে মার্কেটে সুন্দর করে লয়ার হাই করে মার্কেট উপরে যায় সুন্দর করে একটা, দেখো এটা আমি ড্র করেছিলাম, ট্রেড নিয়ে নিয়ে সেই জায়গায় আমি তার হচ্ছে এই জন্য ড্র করে রাখছিলাম আর কি। আচ্ছা, এটাও মার্কেট কি করছে, সাপোর্ট রেজিস্ট্যান্ট ওয়ার্ক করতে সুন্দর করে মার্কেট উপর থেকে এই জায়গায় হচ্ছে ট্রেড নিবা। এই জায়গায় যদি তোমরা 3 মিনিটের ট্রেড নিতা তাহলে হচ্ছে ডিপ উইন হইতে 3 মিনিটের, যখন মার্কেট উপরে যায়। আবার মার্কেট যখন রেজিস্ট্যান্টে মানে সাপোর্টে আসবে তখন যদি আবার আপে নিতা তাহলে 3 মিনিট হইতো। এই জায়গায় ট্রেডটা নেওয়ার লজিকটা হইতেছে এটা, সবচেয়ে বেশি ট্রেড নেওয়ার চেষ্টা করবা আপ যেমন ট্রেন্ড আপে নেওয়ার। এই জায়গায় হচ্ছে আপে 3 মিনিটের ট্রেড নেবা, ডিপ উইন। এই জায়গায় 3 মিনিট আপে ট্রেড নেবা, ডিপ উইন। মানে কথা হচ্ছে 3 মিনিটের জন্য যদি 5 মিনিটের জন্য ট্রেড নাও তাহলে হচ্ছে উইন, ঠিক আছে। এইগুলো লজিক ফলো করে ওটিসি মার্কেটে ট্রেড নেবা। আর সবচেয়ে বেশি হচ্ছে ট্রেড লাইন ফলো করবা। কিসের জন্য? ওটিসি মার্কেটে কিন্তু খুবই কি বলবো হচ্ছে মানে মার্কেটে খুবই কিন্তু রিস্ক ওটিসি মার্কেটে, ঠিক আছে। সো সবসময় চাইবা যে ভালো একটা মার্কেটে, যেগুলো মার্কেটে দেখতেছে খুব ম্যানিপুলেশন কম হইতেছে বা অনেক জিগজাগ কম করতেছে, মার্কেটে মুভমেন্ট দেখবা, ক্যান্ডেলের মুভমেন্ট দেখবা। তারপরে আচ্ছা, আরেকটা মার্কেটে আমি ঢুকতেছি, আরেকটা মার্কেটে তোমাদেরকে দেখাইতেছি। আর এই জায়গায় যদি আমার ট্রেড ফাইন করতে হয় তাও দেখাই দেবো। আচ্ছা, এটাও আমি ড্র করে রাখছিলাম। আমি প্রত্যেকটা আমাদের ড্র করে 15 মিনিটে করে ড্র করে, এই যে দেখো 15 মিনিটে ড্র করছিলাম। আমি একটুক্ষণ আগে মার্কেট কিন্তু সুন্দর করে নিচে থেকে আসার পর হচ্ছে মার্কেট পুল ব্যাক করে এই যে এখান থেকে ড্র করছিলাম আমি। তারপরে মার্কেট নিচে নামার পরে আবার উপর থেকে মার্কেট কিন্তু একটা রেড ক্যান্ডেল দিছে। তার মানে বুঝো তোমরা যদি এই জায়গায় ট্রেড নিতে তাহলে কিন্তু ডিপ উইন হইতে। 15 মিনিটের ক্যান্ডেলও নিতে পারো, কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল সাজেস্ট না, কারণ 15 মিনিট তুমি কনফার্মেশনের জন্য নিবা। আর হরিজন্টাল লাইন হচ্ছে 15 মিনিটে সবচেয়ে বেশি হচ্ছে ড্র করবা হচ্ছে 15 মিনিটে। এটা হচ্ছে 15 মিনিটের, কারণ আমি বলে দিলাম এই জায়গা হচ্ছে সবচেয়ে বেশি সাপোর্ট রেজিস্ট্যান্ট ওয়ার্ক করে। যখন সাপোর্টে যায় তখন হচ্ছে আপের জন্য ট্রেড নিবা, যখন রেজিস্ট্যান্টে যায় তখন হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিবা। শর্টকাট হিসাব, ঠিক আছে। আর সবচেয়ে বেশি হচ্ছে ওটিসি মার্কেটে ক্যান্ডেল স্টিকে ফাইন করার চেষ্টা করবা, যেমন হচ্ছে একটা গ্রিন 3টা রেড, একটা রেড 3টা গ্রিন, এরকমভাবে। এভাবে যতভাবে তোমরা
চলতে পারবা তাহলে ওটিসি মার্কেটে তোমরা প্রফিট করতে পারবা সবাই। আর আমার এই চ্যানেলে আমি সবসময় নতুন কিছু শেখানোর চেষ্টা করি। যার কারণে তোমাদের যেন নতুন কিছু শিখিয়ে তোমরা যেন প্রফিট করতে পারো। আর সিগন্যালের পিছনে কখনোই দৌড়বা না। কারণ সিগন্যাল এনালাইজ করতে পারো। সিগন্যাল দেখে যে তোমরা এই যে প্রফিট করতে পারবা তার আশা করবা না কোনো সময়। কারণ সিগন্যাল দিয়ে মানুষ এটা অন্যের টাকা। সিগন্যাল দিয়ে তুমি প্রফিট করতে পারো। সিগন্যাল দিয়ে তুমি একজনের ভিআইপিতে জয়েন হতে পারো ঠিক আছে, ধন্যবাদ, সমস্যা নাই। কিন্তু ওর সিগন্যাল নিয়ে তুমি এনালাইজ করতে পারো ও কী লজিকে ট্রেডটা নিছে।